শুধু রাজনৈতিক মঞ্চে নয়, সরকার পতনের অভাব স্পষ্ট হয়ে উঠছে শোবিজ অঙ্গনেও। আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হওয়ার পরই বেরিয়ে আসে বিভিন্ন শোবিজ তারকাদের সঙ্গে রাজনৈতিক ব্যক্তিদের ঘনিষ্ঠতা এবং সম্পর্কের গুঞ্জন। এরই মধ্যে কেন্দ্রবিন্দুতে চলে আসেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। গুঞ্জন উঠেছে সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী পলকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে নুসরাত ফারিয়া তার 9 বছরের প্রেম ও বাগদান ভেঙে দেন। তারকা মহলে মুখরোচক আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে এই ঘটনা। এমন খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। ফারিয়ার ফিটনেসের প্রতি বিশেষ আকর্ষণ ছিল পলকের। শুধু তাই নয়, যখনই পলকের মেজাজ খারাপ হতো তিনি নাকি ডাক দিতেন নুসরাত ফারিয়াকে। এই সম্পর্কের কারণেই নাকি ফারিয়া রাতারাতি কোটিপতির খাতায় নাম লেখান। বিনোদন দুনিয়ায় সেই সময় শুরু হয়েছিল কানাঘোষা। সাবেক প্রতিমন্ত্রীর সহযোগিতায় নাকি মুজিব একটি জাতির রূপকার এই সিনেমাতে শেখ হাসিনা চরিত্রটি করার সুযোগ পেয়েছিলেন তিনি। অভিনয় ক্যারিয়ারের শুরু থেকে সাহসী রূপে দর্শকদের সামনে আসেন নুসরাত ফারিয়া। খোলামেলা পোশাক, বিদেশি ধর্নাঢ্য ব্যক্তিদের সঙ্গে ভ্রমণ সবকিছুই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। নেটিজনদের চোখের বালি হলেও তিনি নিজের জায়গায় পাকাপোক্ত করতে সক্ষম হন। কিন্তু এই সম্পর্ক নিয়ে ওঠা গুঞ্জন রীতিমতো শোবিজের সীমাবদ্ধ থাকেনি। রাজনীতির মাঠেও উঠে আসে ফারিয়ার নাম। গুঞ্জন রয়েছে পলকের সহায়তায় তিনি আওয়ামী লীগ সরকারের সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ারও চেষ্টা করছিলেন। গণভবনে মনোনয়নের আশায় উপস্থিত থাকার খবরও বাতাসে ভেসে বেড়াচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত এমপি হওয়ার স্বপ্ন অরাধই থেকে গেল তার। অন্যদিকে ফারিয়ার দীর্ঘদিনের প্রেমিক রনি কি বলছে? তিনি বলছেন 2020 সালের মার্চ মাসে বাগদান হয়েছিল রনি এবং ফারিয়ার। সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। শোনা যায় পলকের ঘনিষ্ঠদের চাপ এবং হুমকির কারণে ফারিয়া সেই বাগদান ভেঙে দেন। ফারিয়ার সাবেক প্রেমিক রনি অবশ্য এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। তবে এমন গুঞ্জনের বিষয়ে মতামত জানার জন্য নুসরাত ফারিয়াকে কল দেওয়া হলে তিনি কোনো গণমাধ্যমের ফোন রিসিভ করেননি। এমনকি কোনো খুদে বার্তা দিয়েও মেলেনি কোনো উত্তর। জেনে রাখা ভালো, বর্তমানে জুনায়েদ আহমেদ পলক খিলগাঁও থানায় দায়রত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনির হত্যা মামলায় কারাগারে রয়েছেন। গুঞ্জন, অভিযোগ, সম্পর্কের টানাপোড়েন সবকিছু মিলিয়ে যেন শোবিজ এবং রাজনীতির অদৃশ্য সেতু বন্ধন তৈরি হয়েছে। নুসরাত ফারিয়ার জীবন যেন এখন আর শুধু রূপালী পর্দায় সীমাবদ্ধ নেই, তার ব্যক্তিগত জীবনও সমানভাবে আলোচিত এবং সমালোচিত।